সময় বিল আচমন দিয়া পুনঃ তাম্বুলয় অর্পিল আরতি কইল বহু স্তবন দণ্ডবত করে আত্মসমর্পণ। অপার করুণা সিন্ধু শ্রী শ্রী তাই গৌরাঙ্গ সুন্দর রাধা গিরিধারী যুগ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অপার অহিত করুণায় পরমারাধ্য পরম প্রাত স্মরণীয় বন্দনীয় পরমারাধ্য শ্রী গুরু মহারাজের অখিল বৈষ্ণবগণের ভক্তবৃন্দের দয়ায় আমরা প্রতিদিনের ন্যায় আজও জগন্নাথজির প্রাঙ্গণে হরিকথার স্মরণে সমবেত হওয়ার মহান সৌভাগ্য অর্জন করলাম। উপস্থিত সাধুগুরু সজ্জন শ্রোত্রী নারায়ণী মণ্ডলী মাতৃসদৃশা দেবী মূর্তিগণ সবার শিয় শিয় চরণ আমরা বন্দনা করি। জয় নিতাই জয় গুরু। কালকে আমরা কদিন যাবৎ মাধবেন্দ্র পরিবারের যে লীলা সেটা আমরা স্মরণ করছিলাম। তারই মধ্যে দিয়ে গতকাল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী আমাদের মধ্যে দিয়ে প্রকট দিবস হয়ে পালিত হয়ে গেলেন। তো যিনি চৈতন্য চরিতামৃত এই গ্রন্থখানা লিপিবদ্ধ করছেন ইনার নাম কি? শ্রী শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী। ইনার শ্রীহস্তে এই গ্রন্থ মহাপ্রভু প্রাপ্তির বহুদিন পরে উনি মহাপ্রভুকে দর্শন করতে পারেন নাই, ভালোভাবে ওনার দর্শন করতেই পারেন নাই। অনেক দিন পরে ওনার জন্ম মহাপ্রভুর দেহরাকার মনে 31 বছর পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আবির্ভূত হয়েছে। ইনার শ্রীহস্তেই এই গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে। সেই চৈতন্য চরিতামৃত জয়ন্তী গতকাল আমাদের মধ্যে দিয়ে গেলেন। তো আমরা শুনছিলাম মাধবেন্দ্র পরিবার গোপাল কি করেছিলেন। গোপাল একটা বালক এসে ওনাকে দুগ্ধ দিয়েছিল ভাণ্ড ভরে। উনি সেই দুগ্ধ নিতে চাইলেন না। বালক বললেন, আমার গ্রামে কেউ উপবাস থাকতে পারে না, আমরা সেই নিয়ম নেই, আমরা তাহাকে যেতে দেই, আপনি দুধ পান করুন। পান করলেন, শুয়ে রইলেন, রাত্রি হয়ে গেল, ঘুম আসছে না। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্বপ্নদের দিলেন, দেখলেন সেই বালক হাত ধরে টেনে নিয়ে গেল একটি কুঞ্জের ভেতর। আর পর্বতের নিচে সেই কুঞ্জের ভেতর বহু বছর 800 বছর আগের সেই গোপাল বিগ্রহ সেবক রেখে গিয়েছেন জলদস্যুর ভয়ে, ডাকাতদের ভয়ে। আর এই বিগ্রহকে উঠায়নি। বহুদিন যাবৎ শত শত বছরে বিগ্রহ মাটির নিচে পড়ে আছেন। সেই বিগ্রহ বলছেন, আমাকে উঠাও। তিনি পরদিন ঘুম ভেঙে গেল, কান্না করতে লাগলেন। তাহলে গোপাল এসেছিল। সেই গ্রামে গেলেন, গ্রামের লোকদেরকে ডাকলেন, কুড়াল কুন্তি নিয়ে সেই পর্বত খনন করে সেই বিগ্রহকে উঠিয়ে আনলেন এবং অনেক গীত মধুর গীত গৌল দি আর সেই গোবিন্দ কুণ্ডের ঠান্ডা জল দিয়ে স্নান করানো হলো। শত শত কলস ভরে এবার বস্ত্র করানো হলো। এবার ধূপ দীপ করি নানা ভোগও লাগাইল। এবার ধূপ দীপ জ্বালিয়ে নানা রকমের ভোগ, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল। দধি দুগ্ধ সন্দেশ কোনো অভাব নেই। সুবাসিত জল নব্য পাত্রে সমর্পিল আচমন দিয়া পুনঃ তাম্বুলয় অর্পিল। আরে নতুন পাত্রে সুবাসিত জল মানে কি? এত সুন্দর জল, টলমল করে নিজের অঙ্গ কান্তি দেখা যায়। এই জল এত সুশীতল, এই জলের জন্য এই নাম হলো সুবাসিত জল। সেই সুবাসিত জল নব্য নব্য পাত্রে বলি সমর্পণ দিল। আচমন দিয়া প্রভু তার তাম্বুল অর্পিল। এবার তাম্বুল দিল মানে কি? সুপারি পান তাম্বুল দান করলেন। আরতি করিল বহুত স্তবন, আরতি করিল। এবার স্তবন করছে, স্তব আরতি করে প্রার্থনা করতে হয়, করজুড়ে মিনতি করতে হয়। আরতি করিল বহুত স্তবন দণ্ডবোধ করিলা আত্মসমর্পণ। এবার লম্বা হয়ে দণ্ডবোধ গেলেন আর বলছেন, তোমার আমি তোমার, তুমি আমার, এই আত্মসমর্পণ সর্বস্ব তোমার চরণে করিয়া আমি করেছি তোমার উপরে, এই আত্মসমর্পণ সমর্পণ করলেন। এবার গ্রামের যতেক তণ্ডুল দানি মধু চূর্ণ সকল আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। গ্রামের যত তণ্ডুল আছে, চাল, যার ঘরে যত চাল ছিল, চিড়ে ভাজি এবং আরো কি জানেন বুধুম চূর্ণ। সেখানকার সময়ে এই ছাতু বলা হয়, গমের ছাতু, ডালের ছাতু, এই ছাতু ঘর ঘর ভরা, সবাই নিয়ে আসলো। পর্বত সমান হয়ে গেল ভুগ, এত বড় ভুগ। কুম্ভকারের ঘরে ছিল যত মৃদাজন মৃত বাসন। কুম্ভকারের ঘরে যত বাসন আছে সব নিয়ে এসছে, আর বাসন নেই, কিছু মুখ লাগাবো। সব আইলো প্রাত হইতে চলিল রন্ধন। এত অন্ন ডাল এসেছে, এবার রান্না করতে হবে। তো
দূর থেকে রান্ধন চলেছে, ব্রাহ্মণ ঘুরতে থেকে। দশ বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, 10 জন ব্রাহ্মণ শুধু অন্ন রান্না করছে, একটা পর্বতের মতো স্তূপ করে নিল। কত চাল এসছে, অভাব নেই। জনচারী পাঁচ রান্ধে ব্যঞ্জন আদি সুখ, পাঁচজনে মিলে এক এক দিকে এক এক ব্যঞ্জন রন্ধন করছে। গৌর হরিবল। অন্ন শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, বনের যত শাক ছিল বিবিধ ব্যঞ্জন সেই শাক দিয়ে তৈরি করলো। আর বনের যত ফল মূল সব উঠিয়ে নিয়ে আসলো ব্রজবাসীরা। কেহ বড়া বড়ি করি করে বিপ্রগণ, এই ফুল ফল দিয়ে কেউ বড়া করছে, কেউ বা আমান্য করে বানিয়ে বানিয়ে কাঁচো কাঁচো সবজি ভোগ লাগাচ্ছে, ফল ভোগ লাগাচ্ছে। জনপাত সাত রুটি করে রাশি রাশি, 5-7 জন মিলে রুটি করছে রাশি রাশি, হিসাব নেই, শত শত রুটি। অন্ন ব্যঞ্জন সব রহে গীতে বাসি, এত গীত দধি অন্ন ব্যঞ্জন ঘির উপরে ভেসে ভেসে উঠছে। দেখো কত ধৈর্যযুক্ত, রুটি ভেসে ভেসে উঠছে, এত ঘি ডালে দিয়েছে। আর এই হাজার হাজার লোক, ব্রজবাসীর ঘরে তো দধি দুগ্ধের অভাব নেই। আর এই গোয়ালাদার ঘরে কি দধি দুগ্ধের অভাব আছে? গ্রামকে গ্রাম সবাই যত ঘরে ছিল দধিযুক্ত গীতগুল অঙ্গনে ঢালিয়া সব ঢাইলা দিল। আর সবাই ব্রজবাসীরা নিয়ে আসতো সেই গোপালের সেবা দেবে। এত এত ঘির মধ্যে রুটি দিচ্ছে না রুটির মধ্যে ঘি দিচ্ছে বুঝতে পারা যাবে না। আর এই ঘির মধ্যে রুটিগুলো ফুলে উঠতে লাগলো। গৌর হরি বল। কত আনন্দ। বস্ত্র পাতিতাতে পলাশেরও পাত, এবার পাত্র নাই, আর কিসের ভোগ লাগাবো? নতুন কাপড় পেতে দিলেন, তার উপরে পলাশের পাতা। নতুন বস্ত্র পাতি তাতে পলাশের পাত, রান্দি রান্দি তার উপর শৈল ভাত। আরে এত অন্ন রান্না করতে কোথায় রাখবো? এই পলাশের পাতা উপরে নববস্ত্র পাইতে দিয়া। এগুলো ব্রজে এরকম হয়, হাজার হাজার লোক যারা ভান্ডারা। যারা ভান্ডারা মানে কোনো নিয়ম নেই, দেখুন কি সুন্দর ব্যবস্থা ব্রজে। যারা ভান্ডারা হয় রাধাকুণ্ডে, মানে কোন নিমন্ত্রণ লাগবে না, শুধু 4-5 জায়গায় বলে দেবে আগামীকাল অমুক জায়গায় যারা ভান্ডারা, মানে জেরে পুরে সব চলে যাও, কারণ নিমন্ত্রণ। এবার 10,000 লোক আসছে, 10,000 কে বসা দিতে হবে। 20,000 আসুক, 20,000 কে বসা, তাহলে কেমন বাজার করতে লাগবে? এবার শুনে নিন কি ব্যবস্থা। মানে গ্রাম দেশ যত ব্রজবাসী ব্রাহ্মণ বৈষ্ণব সবার নিমন্ত্রণ, একে বলে ঝাড়া ভান্ডারা। এই ঝাড়া ভান্ডারায় কেউ অভুক্ত থাকতে পারবে না। 10 জনের সেব নাই, রন্ধন করে দাও, তাও দিতে লাগবে, একে যারা ভান্ডারা বলে। আজও প্রত্যেক 2 দিন পর পর যারা ভান্ডারা হয়। চিন্তা করুন ব্রজে দাম কি আনন্দে আছে, রাধারানী কোনো অভাব রাখেননি, প্রত্যেক দিন যারা ভান্ডারা। আর বিশ্বাস করতে পারবেন না, বলে আর কি ব্যাপার, এত অন্ন ডাল কোথা থেকে আসে? রাধারানী এনে দেয়, কেউ জানে না কোথা থেকে শেটরা আসে, বড় বড় টাক ভরে ভরে। আর শেট কোথা থেকে আসে? এই শেট কেউ চিনে না, এইখান থেকে শেট বলা হয়। রাধারানী কে দেয়? রাধারানী সখী সেজে শেটরা গাড়ি ভরে নিয়ে আসে। গৌর হরি বল। কেউ জানে না। এগুলো অদ্ভুত কাহিনী, সত্যি কথা বিশ্বাস করতে পারবেন না। নিয়ম সেবায় আমরা যাই, তাকি মাসাবতী নিয়ম সেবায় গুরুদেবের ঘরে, আর চালে ঠিকই মাথায় লেগে যায়, ছাদের উপরে চাল লেগে যায়। আর এই গুরু মন্দিরে, আমাদের গুরু মন্দিরে দাদুগুরু মহারাজের ব্রজানন্দ গায় রঘুনাথ দাস গোস্বামী দিতে কত ভান্ডারা হয়, কত লোক প্রসাদ পায়, কারো কোনো ইয়াত্রা নেই, কত রসা ডাল কে রান্না করছে আমি নিজে চোখে দেখেছি। আর যা বর্ণনা করছে তাই। এত অন্ন কোথায় রাখবে ভান্ডারা হলে? নতুন কাপড় ধুতি জল দিয়ে ফ্লোরের মধ্যে বিছিয়ে দিলে এবার যত অন্ন ঢালতে রাখো, এই অন্ন ঢেলে রাখলে আবার পরিবেশন চলছে। তো তাই হয়েছিল বহু আগে, আর আজকে এগুলো প্রকাশ পাচ্ছে। তার পাশে দধি দুগ্ধ মাটাশি করিনি, পায়েস মাখন সর পাশে দড়ি মা। দধি দুগ্ধ শিকড়ি মানে জানেনি, শিকড়ি হলো ভরে দুধ বড় করে গামলায় দুধ জ্বালে, আর কতক্ষণ করবে না কাজের করে উঠে, তারপরে অনেক প্রকার সুগন্ধি দেবে, অনেক কাজ। এটা শিকড়ি না দিয়ে আবার তার মধ্যে কাজু কিশমিশ লবঙ্গ আদি সন্দেশ একেবারে মধু কর্পূর এটি একদম একটা খেলে আপনার প্রাণ ভরে যাবে। একেবারে শিকড়ি কি মধুর, এগুলো যেন চোখে ভাসে, কি সুগ্রাম। সামনে দিয়ে হেঁটে গেলে লোক সামলাতে পারবে না, সত্যি কথা। কেন এখানকার ঘি দিয়ে ঘি মিষ্টি পাচ্ছে, নিমকি পাচ্ছে, ঘির কাজ সব। আর কত দধি দুধের অভাব নেই, অরিজিনাল দুধ, কত পনির মুখে লেগে আছে, মনে এরকম পনির আর কোথাও পাই। একেই ব্রজধাম বলে। গৌর হরি বল। পায়েস মাখন সর পাশে দরিয়ানি, কত পায়েস মাখন সর তার দিয়ে দিল। হেনমতে অন্নকূট করিল সাজন, একটা অন্নকূট, অন্নের কূট মানে পর্বত, অন্ন কূট শব্দের অর্থ পর্বত, অন্নের পর্বত সাজিয়ে দিল।
পুরী গোসাই গোপালের সমর্পণ কইল। এবার পুরীপাদ মাধবেন্দ্র পুরী গেলেন, গিয়ে গোপালকে সমর্পণ করলেন, নিবেদন করলেন ভোগ। কি সুন্দর! অনেক ঘট বলি দিল সুশীতল জল। আচ্ছা, এত অন্ন দিলাম, তাহলে কত জল লাগবে? অনেক জল লাগবে। তো ঘট মালসা ভরে ভরে মাটি গর্ত করে এবার জল দান করলেন, পুকুর খনন করে দিলেন, সেই পুকুরের মধ্যে জল নিবেদন করলেন। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। আরে 800 বছর 700 বছর খায়নি, ঘুমায়নি, স্নান হয়নি, এই পর্বতের নিচে আছে, স্বপ্নদেশ দিলেন। আরে আমি খুব ক্ষুধার্ত, বহুদিন হয়ে গেল, আমাকে কেউ স্নান করায়নি, কেউ খুব লাগায়নি, এবার ভুক লাগা, এবার তো অনেক ক্ষুধা, এটা তো অনেক ক্ষুধা। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে অন্ন পুনঃ হইয়া গেল। আরে ভগবানে তো খেয়ে নেয়, দেখুন কেমন কথা। আমরা বলি ভুক লাগালে তো ভগবান খায় না, আর যেই ভুক সেই পরে থাকে। না না, ভগবান আস্বাদন করে দেখে, আবার ওনার শ্রীহস্তের দ্বারা আবার পরিপূর্ণ হয়ে যায়। দেখুন এই কথা শাস্ত্র কথা। অনেক লোক বলে, কত আমি কথা শুনি, সবার বলে, আরে তোমরা যে ভুক লাগাও, ভগবান ভুক খায় নাকি? আরে আপনি দেখেন ভুক খায় কিনা। নিশ্চয়ই ভগবান সেটা গ্রহণ করেন, নিশ্চয়ই কি একদম গ্রহণ করেন। বললো যদ্যপি গোপাল স্বর্ণ ব্যঞ্জন খাইল, সব খেয়ে ফেলেছে, এবার কি হবে? আবার তার হস্ত স্পর্শে পুনঃ হইয়া গেল, আবার পূর্ণ হয়ে গেল হাতের স্পর্শে। কেন? যদি তার ভক্ত তো অজ্ঞান হয়ে যাবে, ভক্ত ধৈর্য ধরে রাখতে পারবে না, ভক্ত কি পাবে? অধরামৃত কোথায় পাবে? ইহা অনুভব করিল মাধব গোসাই, ইহার কেউ দেখতে পাইল না, কেবল মাধব কেন্দ্রপুরী দেখলেন, সব নাই, আবার সব পূর্ণ হয়ে গেল। তার ইহা অনুভব করিল মাধব গোসাই, তারটাই গোপালের ওকা কিছু নাই। তার কাছে তো গোপাল কি লুকাইতে পারেন? আর গোপাল তো তাকে ডেকে নিয়ে আসলেন, তারটাই গোপাল কিছু পাইতে না, কিছু লুকাতে পারতেন না। একদিনের উদ্যোগে ওই মহোৎসব হইল। আর একদিনের মধ্যে এত বড় মহোৎসব হয়ে গেল, বলায় গোপাল প্রভাত হয়ে অন্য না জানিল। আর তো কাল তো জানতো না এখানে যে এত বড় উৎসব হবে, কেউ বলে এই নিজের পায় সব উৎসব করিয়ে দিলেন। আচরিয়া দিল বিরার সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়, সজ্জা করাইল নতুন কাঠ বানাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া, টিনা টাটি দিয়া চারিদিকে আবিরিল, উপরে হয় এক টাটি দিয়া আচ্ছা দিল। আর এই ব্রজে তো খাট নাই, কেমন করে শোয়? এই যে এক ধরনের খাট রয়েছে, দুদিকে শুধু খাটটা আছে, আর মধ্যে সুতা দিয়ে এরকম করে টানা। এগুলো সমগ্র ব্রজে দান। এগুলো কতক্ষণ পরে ভেঙে রাখা যায়? ব্রজবাসীদের ঘর ছোট্ট ছোট্ট, তাহলে এগুলো এতগুলো পাতলে কোথায় রান্না করবে, কোথায় খাবে? একটা রুমের মধ্যে ব্রজবাসী থাকে, এদের তো বালাই নেই, আমাদের মধ্যে তা আহামরি বড় বড় ঘর নেই। এখন একটু নতুনত্ব হয়েছে, তবু হয়নি, দেখলে বুঝতে পারেন আরে কি ব্যাপার, এই ছোট্ট ছোট্ট ঘর, মাথা লেগে যায়, খাট নেই, এই ঝুপড়ির মধ্যে শোয়, এই দুই দিকে কাঠের এগুলো ছিদ্র করা, সুতা দিয়ে এরকম করে লাগানো, এগুলোর মধ্যে ঝুলে ঝুলে এরকম করে কোনো একটা টাইট করে লাগানো, ঝুলা যায় না। এগুলোর মধ্যে গোপালকে শোয়াইল। গৌর হরি বল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। এবার গোপালের সেবা হয়ে গেছে, সবাইকে ভোজন করাও, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে মহাপ্রসাদ দান করো। সব লোক বসি ক্রমে করিল ভোজন, ভোজন করিল ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। আগে ব্রাহ্মণ সেবা দাও, ব্রাহ্মণীগণকে সেবা দাও। অন্য গ্রামের লোক যেই দেখিতে আইল, গোপাল দেখিয়া সবে প্রসাদ খাইল। যত যত গ্রাম ছিল, এক এক কানে কথা শুনে শুনে সবার কানে কথা পৌঁছে গেল, সবাই চলে আসলো, সবাই মহাপ্রসাদ আস্বাদন করতে লাগলো। দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। আচ্ছা, সেই যুগে যে অন্নকূট হয়েছিল, তারপরে যে কৃষ্ণলীলায়, আজকে যেন তাই লাগছে, আজকে যেন অন্নকূট লীলা হয়ে গেল, আজকে কোনো অভাব নেই, পূর্বের অন্নকূটের কথা সবার স্মরণ হয়ে গেল। সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেই সেবা মধ্যে সভা নিয়োজিল। সবাইকে বৈষ্ণব জ্ঞান ব্রাহ্মণ জ্ঞানের দণ্ড দক্ষিণা দান করতে লাগলেন। কোন দিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইয়া জলপান। এবার বৈকালিক হয়ে গেছে, প্রভুকে জাগালেন, জাগাইয়ে এবার ভোগ লাগালেন আর জল পান করালেন। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল,
আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এবার গোপাল কথা বলছে, শব্দ করছে। আশেপাশের লোক এই কথা শুনে, গ্রামের থেকে বহু দূরের গ্রামের লোক, কারু কান থেকে শুনে অমুকের কান, অমুক থেকে শুনে অমুক, বহু দূর থেকে গ্রামের লোক এখানে এসে ভিড় বাঁধাইতে লাগিল। একৈক দিন একৈক গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবে হর্ষিত হইয়া আবার গোপালকে নিয়ে এক এক গ্রামে গিয়ে এক এক দিন অন্নকূট করতে লাগলো। রাত্রিকালে ঠাকুরের করাইয়া শয়ন, পুরী গুসাই কইল কিছু গব্য ভোজন। এবার রাত্রে শয়ন করিয়ে গোপালের পাশে কিছু ভোজন রেখে দিলেন। কেন, গোপাল ছোট্ট বালক, কখন ক্ষুধা লেগে যায়। আরে গব্য মানে গাভীর দুগ্ধ, দধি, স্বর, সন্দেশ, এগুলো গোপালের পাশে ঢেকে রেখে দিলেন। গোপাল যদি রাত্রে ভুক লাগে কি খাবে? এই পুরী পূজার গুসাই এই সেবা করতে লাগলেন। প্রাতকালে পুনঃ তৈতে করিল সেবন। এবার সকাল হয়ে গেছে, জাগিয়ে সেবা দিলেন। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। এবারে যার ঘরে যা আছে সব সামনে এনে পেতে দিল। যার ঘরে অন্ন, ডাল, রসা, ক্ষীর, মাখন, সন্দেশ। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্ন কর গোপাল করিল ভোজন। ব্রজবাসী লোকের কৃষ্ণ সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। আর এই ব্রজবাসীরা এত ভালোবাসে, বললেন কি ব্রজবাসীর সহজাত প্রীতি মানে কি? সহজাত শব্দের অর্থ কি? নিজের পুত্রের মতো ভাবা। আমরা তো মুখে মুখে বলি যে গোপাল আমার পুত্র, সত্যি কথা, সবাই মুখে মুখে কি সুন্দর করে বলে আমার গোপাল পুত্র, কিন্তু ব্রজবাসীর মতো তো কেউ পারবে না। সহজাত প্রীতিটা কাকে বলে? গোপালকে নিজের তালায় খেয়েছে। আরে আমরা চোখকে দেখেছি গুলো, নিজের তালায় খেয়েছে। এবার হয় গোপালকে তো ভুগ দেয়নি, এই তালাটা এবার নিয়ে দিল গোপালকে। আপনি দিতে পারবেন? অর্ধেক খেয়ে ফেলেছেন, এবার আবার নিয়ে ভুগ লাগাতে পারবেন? আমাদের এই তক্কা আছে নাকি, এই বল আছে নাকি? আমরা এই মার্গে পৌঁছাতে পারিনি। এটা সহজাত প্রীতি বলে একে, মানে একদম রাগানুগা প্রেম থেকে আরো উদ্যোগী ভেসে যাওয়া। এখানে কোনো বন্ধন নেই, ভাব নেই। এইকেই গোপাল সেবা বলে, একেই প্রকৃত গোপাল সেবা। এই গোপাল সেবা আর কেউ করতে পারবে না, একমাত্র ব্রজবাসীরাই। নিজে আদুকে আদু খাওয়ায়। এবার কয়েক গ্রাস নিজে খাচ্ছে, আবার কয়েক গ্রাস গোপালকে, একটা তাল রেখেছে, আবার খাওয়াগুলো আবার গোপাল। এটুকে এটু খাওয়ায়। আপনি খাওয়াতে পারবেন? আমরা কি খেয়ে খেয়ে জগন্নাথ মুখ লাগাতে পারবেন? লোকে কি বলবে, আরে ব্রজবাসী যখন রন্ধন করে, আবার রন্ধন হয়ে গেলে এক একটা রন্ধন শেষেই একটু হাতে নিয়ে খেয়ে দেখবে যে ভালো হলো কিনা। ভালো হয়নি ভুক লাগাবে না, ফেলে দেবে। ফল বানিয়েছে, ফলটা একটু খেয়ে দেখবে মিষ্টি কিনা। এবার মিষ্টি লাগলে এবার ভুক লাগাও। এটা সহজাত প্রীতি। মহাপ্রসাদ কাইল আসিয়া সব লোক, গোপাল দর্শনে খণ্ডে সবার দুঃখ সুখ। এবার দুঃখ সুখ সবার হরণ হয়ে যাচ্ছে, গোপাল হরণ করে দিচ্ছে। আশপাশ ব্রজভূমের যত সব গ্রাম সব একই দিনে সবে করে মহোৎসব। এক এক গ্রামে এক এক দিন মহোৎসব শুরু হয়ে গেল আশেপাশের গ্রামে। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক লাগিলা আসিতে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য বেট ধরে আনি। বড় বড় ধনীরা এনে এই দ্রব্যগুলো লাগাইতে লাগলেন, ভোগ লাগাতে লাগলেন। স্বর্ণ রূপ বস্ত্র গন্ধ ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভান্ডার। এবার সোনা রূপা আসতে লাগলো, এবার বস্ত্র ভান্ডার ভরে গেল। এক মহাধনী কর্তৃয় করাইল মন্দির। এখনো সেই মন্দির রয়েছে, সেই যেই জায়গায় মাধবেন্দ্র পরিপাক গোপালকে স্থাপন করেছিলেন, সেই চূড়ার মধ্যে গিরিরাজের উপর আজও সেই মন্দির রয়েছে। এই গোবিন্দ কুণ্ডের এই ডান পাশটাতেই দুই পার যখন পুশ্রী পেরিয়ে এই ডান দিকে ঢুকবেন, তখন আবার সেই গোপাল বিগ্রহ মন্দির সুন্দরভাবে দেখা যায়। কিন্তু আমাদের সেখানে উঠতে নেই কেন? গিরিরাজকে পাড়া দিয়ে, সাক্ষাৎ ভগবানকে পা দিয়ে সেখানে উঠতে লাগে, কিন্তু একমাত্র ব্রজবাসীরাই সেখানে উঠতে পারে। দেখুন, ব্রজবাসী ভগবানের উপর পা দিতে পারে, আমরা পারবো নাকি? সাধারণ লোক কেউ যায় না। কোনো সেখানে বাবাজিরা যারা সাধন ভজন করে, একটু যারা ব্রজবাসী তারা গিয়ে সেখানে উঠেন, দণ্ডবোধ করেন, ভোগ লাগান, আরতি কীর্তন করেন। আর কেউ সেখানে উঠে না, উঠতেও চান না যে আমরা নিজ থেকেই দণ্ডবোধ করবো। এক মহাধনী কর্তৃয় করাইল মন্দির, সেই মন্দির করে দিলেন। একটা মহাধনী লোক কেহ পাক ভান্ডার করিল, কেহ তারও প্রাচীর, কেউ রান্নাঘর করে দিলেন, কেউ প্রাচীর করে দিলেন। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল, সহস্র সহস্র গাভী গোপালেরও হইল। আর এই ব্রজবাসীরা গাভী দান করতে লাগলো, শত শত গাভী। তারই সামনে একটু দিয়ে সুরভি কুণ্ড, সেই ব্রজের গিরিরাজ তটের নিচে অজস্র অজস্র গাভী। আজও দেখলে নয়ন জুড়িয়ে যাবে গিরিরাজ তটে। হাজার হাজার গোমাতারা আজও সেই জায়গায়
এই খেয়ে বেড়াচ্ছে, এত খাবার কোথা পায়? ব্রজবাসীরা এই বিভিন্ন বাবাজিরা, সেবকরা, শেঠরা ট্রাক ভরে ভরে যখন ফুলকপি এনে দেবে, কমলার সময় কমলা এনে দেবে, এক এক ট্রাক, চিন্তা করতে পারবেন না, এক এক ট্রাক গাজর, ট্রাক ভরে ভরে শশা, ট্রাক ভরে ভরে মিষ্টি কুমড়া এনে বটি দিয়ে আমানি করে করে দেবে। আরই পাতাকপি, কত শিম, যেখানকার সময় যেই সবজি যতই দাম হোক, বস্তা ভরে ভরে বাদাম, চিন্তা করতে পারেন, কুল বড়ই, যা যা ভালো ভালো দ্রব্য এনে বস্তা ভরে ভরে গৌমাতাদেরকে খাওয়াবে। চিন্তা করতে পারেন কত ভালোবাসে সেখানে, কত ভালোবাসে লোক। আর এই লোকের খাবারের দেরি পড়ে আছে, গোমাতাদের, বানরদের, নীল গাইদের, খরগোশ, কত কিছু আছে সেখানে, কেউ অনাহারে নেই। রাধারানী কাকে দিয়ে কি করিয়ে দেন কেউ বলতে পারে না। এটা সাক্ষাৎ ব্রজের কথা বলছি, এখনো তাই চলছে। আর এখন গেলেও সেটা দর্শন করতে পারবেন। কত মধুর লীলা, এগুলো চোখে যেন ভেসে উঠছে, বলছি আর যেন চোখে ভাসছে। গৌর হইতে আইল দুই বৈরাগী ব্রাহ্মণ, হরি গোসাই রাখিল তারে করিয়া যতন, সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল। গৌর দেশ মানে কি, নবদ্বীপ থেকে, এই বঙ্গভূম থেকে দুইজন ব্রাহ্মণ সেখানে গেলেন, এনাদেরকে পুরী গোসাই যত্ন করে রাখলেন। পরবর্তীতে এনাদেরকে শিষ্য করে এই গোপাল মন্দিরের দায়ভার এনাদের উপর সমর্পণ করলেন। রাজসেবা হয় পুরীর, সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজসেবা হয় পুরীর আনন্দ বাড়িল। এবার রাজার সেবা করতে লাগলো, কোনো অভাব নেই, দধি দুগ্ধ গীতগোল বস্ত্রের। এবার রাজ সেবা চলিতে লাগলো। আগামীকাল আমরা পর দেশ থেকে শ্রবণ করবো।